হে এভরিওয়ান, তো সবাই কেমন আছেন? তো এটা হচ্ছে রোজার ঈদের একদিনের পরের ভিডিও ছিল। তখন হচ্ছে আমরা কক্সবাজার গিয়েছিলাম, বাট এই ভিডিওটি তখন ছাড়তে পারিনি। আর আমরা হচ্ছে হোটেল সাইমন বিচে উঠেছিলাম। এটা হচ্ছে আমার মোস্ট অফ দ্য ফেভারিট হোটেল ইন কক্সবাজার বলতে পারেন। তো আমরা হচ্ছে পহেলা বৈশাখের একদিন আগে গিয়েছিলাম। তো এই ভিডিওটি এই দিনটা হচ্ছে পয়লা বৈশাখের দিন ছিল। তো আমাদেরকে হচ্ছে হোটেল থেকে নববর্ষের জন্য কিছু খাবার দেওয়া হয়েছিল, যেমন মুড়ি, চিড়া, তারপর হচ্ছে সন্দেশ, নাড়ু ইত্যাদি এগুলো দেওয়া হয়েছিল। বাট আমি এগুলো একদম লাইক করি না, তো হচ্ছে আমি এগুলো খাইনি আর রেখে দিলাম এখানে। তো এখানে আমার ছোট ভাই ভিউ দেখতেছিল। ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে হিল ভিউ ছিল, আমরা হচ্ছে সি ভিউ পাইনি। তো এখন হচ্ছে আমরা বিচে যাব, তো এই জন্য এখন আমরা বের হব। তো আমরা কিন্তু এখন বিচে যাচ্ছি। আর এই হোটেলের এই যে ডেকোরেশনটা ছিল, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো পয়লা বৈশাখের জন্য অলওয়েজ হচ্ছে প্রতি বছরই এভাবে সাজানো হয়। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আলপনা করা হয়েছে, এগুলো কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগে। তো এখন বিচে যাব। আর হচ্ছে এখানে কিন্তু একটা ওয়াশরুম রয়েছে, যেখানে হচ্ছে বিচ থেকে আসার পরে এখানে শাওয়ার নিতে হয়, দেন হচ্ছে রুমে ঢুকতে, নাহলে হচ্ছে যাওয়া যায় না। এটা একটা রুলস বলতে গেলে। আর এই ভিউ থেকে কিন্তু আমাদের হোটেলটা দেখা যাচ্ছে। আর হচ্ছে এই ভিউটা কিন্তু আমার অনেক ভালো লাগে। আর হচ্ছে এখানে কিন্তু বালুর মধ্যে হচ্ছে হাঁটা যায় না জুতা পরে, কজ হচ্ছে না হলে জুতা বালুর মধ্যে আটকে যায়। জন্য হচ্ছে আমি রুমে জুতা পরে বের হয়েছিলাম, তাহলে আর প্যারা নেই জুতাতে। আর এখানে কিন্তু অনেক ভিডিওগ্রাফার, তারপরে ক্যামেরাম্যান থাকে। আমাদের যত ফোন ছিল, আমাদের এগুলো প্রয়োজন ছিল না। আর এখান থেকে আমি মনে করি ফোনে পিক তুলে বেটার। আর এখানে হচ্ছে আম্মু আমার ভিডিও করে দিচ্ছিল। আর এখানে একটা সুন্দর দিক হচ্ছে, এখানে কিন্তু লাইক বিচের মধ্যে হচ্ছে অনেক কিছু পাওয়া যায়, যেমন হচ্ছে ঝিনুকের ব্রেসলেট, তারপর হচ্ছে ইয়াররিং, দেন হচ্ছে অনেক কিছুই পাওয়া যায়। আর এখানে কিন্তু আমার ভাই শুয়ে আছে এখানে। আর এখানে একটু পরে হচ্ছে সানসাইন হবে। আর হচ্ছে আমার ভাই হচ্ছে এখন বালি দিয়ে হচ্ছে কি জানি বানাচ্ছিল। এখানে কিন্তু সবাই হচ্ছে বালি দিয়ে নিজের নাম লেখে, তারপর অনেক কিছু করে। আর এখানে বাচ্চাদের খেলনা, তারপর হচ্ছে মালা টেপের কি জানি পাওয়া যাচ্ছিল, চিনি না অবশ্যই এগুলা। আর এই ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল, যেমন সানটা খুব ভালো দেখা যাচ্ছিল, দেন অনেক রোদও ছিল, আবার বাতাসও ছিল, সব মিলিয়েছিল। আর এখানে গোসল করতে আমার ভালো লাগে, কিন্তু চুলের অবস্থা পরে হচ্ছে 12টা বেজে যায় গোসল করার পরে। আর এই পানির চোখে ঢোকার পরে তো চোখে কিছু দেখা যায় না, চোখেও সমস্যা হতে পারে। এই জন্য এখানে খুব সেফভাবে শাওয়ার নিতে হয়। আর এখানে হচ্ছে আমার ভাই ওর নাম লিখতেছিল, আমিও আমার নাম লিখেছিলাম, এখানে একটু পরে দেখা যাবে। এখন হচ্ছে আমি আমার নাম লিখতেছি এখানে। এখানে কিন্তু খুব ভালো লাগে দাঁড়িয়ে থাকতে আমার। আমার ভাই হচ্ছে কিন্তু এখানে গোসল করতে খুব ভয় পায়, ও কিন্তু এখানে যেতে চায় না। ও কিন্তু সামনে যেতে পারে না, কোথাও অনেক ভয় পায়, এই জন্য হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে।
তো এরপরে কিন্তু আমরা বিচ থেকে সুইমিংয়ে চলে আসি। আর এই হোটেলের সুইমিংটা আমার অনেক ভালো লাগে। এখানে একটা বাচ্চাদের বেবিদের সুইমিং এবং একটা বড়দের, এটা হচ্ছে বেবিদেরটা, আর ওই পাশে হচ্ছে বড় মানুষদেরটা। এটা কিন্তু একদম ছোট বেবিদের জন্য, কিন্তু এখানে হচ্ছে বড় বড় বেবিরা এখানে সুইমিং করতেছে, কোচ হচ্ছে ওদের জন্য এটাই পারফেক্ট। ওইখানে হচ্ছে আবার হাইট বেশি লাগবে, যেটা হচ্ছে ওদের নেই। তো তো এরপর হচ্ছে আমিও সুইমিংয়ে নামবো একটু পরে। আর এখান থেকে কিন্তু আমাদের রুম দেখা যাচ্ছিল। আর এখানে হচ্ছে যে আমি এখন সুইমিংয়ে নামবো। আর এখান থেকে কিন্তু ড্রেস নিতে হয়, লাইক আউটডোর ড্রেস হচ্ছে এখানে পরা যায় না, এখান থেকে হচ্ছে ড্রেস নিয়ে দেন হচ্ছে এগুলো পেমেন্ট করতে হয় ড্রেসের। তো এই তো সুইমিং করছি, সুইমিং করতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো এই ব্লগটার নেক্সট পার্ট আসবে, এটা হচ্ছে এ পর্যন্ত, এটা 2 পার্টের একটি ব্লগ।